মাত্র ৩টি শব্দের একটি আয়াত, যার মাধ্যমে মহান আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন মহাবিশ্বের এক বিস্ময়কর বাস্তবতা, সূর্য ও চন্দ্রের নিখুঁত পরিক্রমা, তাদের গাণিতিক হিসাব আর পৃথিবীর জীবজগতের উপর তাদের প্রভাব। আজ আমরা জানব এই আয়াত কিভাবে আধুনিক বিজ্ঞানকে চমকে দিয়েছে। সেই সাথে জানব, যদি চন্দ্র বা সূর্য তাদের নির্ধারিত কক্ষপথ থেকে সরে যেত তবে কি ঘটত আমাদের পৃথিবীতে। কুরআনুল কারীমের সূরা আর রহমানের ৫ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। আরবি হিসাব শব্দের অর্থ হচ্ছে গণনা, পরিকল্পনা বা সমন্বয়। আমরা যদি চন্দ্র সূর্যের ক্ষেত্রে হিসাবের বিষয়টি সামনে নিয়ে আসি, তাহলে এর ৩টি অর্থই যথার্থ বলে প্রমাণিত হয়। কিভাবে? আসুন কুরআন ও বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমেই গণনার বিষয়টি নিয়ে কথা বলা যাক। আমরা জানি পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এর আয়তন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ। প্রতি ২৭.৩ দিনে চাঁদ একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করে। অন্যদিকে সূর্য পৃথিবী থেকে প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটি আগুনের গোলা বা নক্ষত্র, যার আয়তন প্রায় ১ মিলিয়ন পৃথিবীর সমান। সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে এর প্রায় ২৮,০০০ আলোকবর্ষ দূর দিয়ে ঘুরছে। চন্দ্র সূর্যের এই আপন আপন কক্ষপথে আবর্তনের কথা উল্লেখ রয়েছে কোরআনের অন্য একটি আয়াতে। এরশাদ হচ্ছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। লাশ-শামসু ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নিয়ন্ত্রণ। সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের এবং রাত্রি অগ্রে চলে না দিনের। প্রত্যেকেই আপন আপন কক্ষপথে সন্তরণ করে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাব অনুযায়ী সূর্য প্রতি সেকেন্ডে ৬২০ মিলিয়ন টন হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর করে এবং সেই শক্তি পৃথিবীতে আলো ও তাপরূপে পৌঁছায়। বিজ্ঞানের এই তথ্যটিও কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক يفصل الآيات لقوم يعلمون। তিনি সেই মহান সত্তা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে। এই আয়াত সূর্যকে সিরাজ বা তেজস্কর এবং চাঁদকে নূর বা প্রতিফলিত আলো বলেছে, যা একেবারে আধুনিক বিজ্ঞানসম্মত, কারণ চাঁদ নিজে আলো তৈরি করে না, বরং সূর্যের আলো প্রতিফলিত করে। এই আয়াতে বছর গণনার কথাও বলা হয়েছে, অর্থাৎ তোমরা চাইলে চন্দ্রের হিসেবেও বছর গণনা করতে পারো, আবার চাইলে সূর্যের হিসেবেও গণনা করতে পারো। বাস্তবেও আমরা দেখি জানুয়ারি, ফেব্রুয়ারি বা বৈশাখ, জ্যৈষ্ঠ এসব মাসগুলো সৌরবর্ষের হিসেবে গণনা করা হয়। অন্যদিকে আরবি হিজরি সনের মাসগুলো চান্দ্রবর্ষের হিসেব অনুযায়ী গণনা করা হয়। দর্শক, এবার মহান আল্লাহর পরিকল্পনার বিষয়ে খেয়াল করুন। সূর্য ও চাঁদের কক্ষপথকে আল্লাহ তাআলা এমনভাবে পরিকল্পিতভাবে সাজিয়েছেন, এর অবস্থানে যদি সামান্যতম পরিবর্তন ঘটত তাহলে জীবজগৎ হুমকির মুখে পড়ত। কিভাবে? দেখুন, সূর্য যদি পৃথিবীর কাছাকাছি চলে আসত তাহলে পৃথিবী অতিরিক্ত উত্তপ্ত হয়ে পড়ত। গ্রিনহাউস গ্যাস বেড়ে গিয়ে পৃথিবীকে একটি আগ্নেয়গোলায় পরিণত করত। পানির সব উৎস শুকিয়ে যেত। আর সূর্য যদি আরও দূরে সরে যেত তাহলে পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেত, ফসল ফলত না, মহাসাগর বরফে ঢেকে যেত, প্রাণী ও উদ্ভিদ মারা যেত। ঠিক তেমনিভাবে চাঁদের আকার এবং অবস্থানে যদি পরিবর্তন ঘটত তাহলে
পৃথিবীতে জোয়ার ভাটার ছন্দ থাকত না, পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যেত, এক একটি দিন হতো ৩০ ঘন্টা বা তারও বেশি, রাতের আকাশ হয়ে পড়ত অন্ধকার ও অশান্ত। তাই তো মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চন্দ্রের জন্য আমি বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করেছি, অবশেষে সে পুরাতন খরজুর শাখার অনুরূপ হয়ে যায়। এই আয়াতে চাঁদের মঞ্জিল বা ফেজ সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত রয়েছে, যা আজকের বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে। দর্শক, এবার খেয়াল করুন, সঠিক গণনা এবং উত্তম পরিকল্পনার মাধ্যমে আল্লাহ কিভাবে এসব বিষয়ের মধ্যে সমন্বয় করেছেন তার একটি উদাহরণ। আমরা যখন পৃথিবী থেকে চাঁদ এবং সূর্যের দিকে তাকাই, তখন আকারে কিন্তু একই সমান মনে হয়, অথচ তাদের আকার এবং অবস্থান কিন্তু সমান নয়। নিশ্চয় এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং মহান স্রষ্টার পরিকল্পনার এক ক্ষুদ্র অংশ। বিজ্ঞান বলছে, সূর্য ও চাঁদ শুধুই আলো ও তাপের উৎস নয়, তারা মহাবিশ্বের গতিশীল গাণিতিক ঘড়ির অংশ। তবে একদিন এই মহাজাগতিক ঘড়ির কাঁটা থেমে যাবে, ভেঙে যাবে সৃষ্টির নিখুঁত গাণিতিক ব্যালেন্স। সেদিন মিলিত হবে সূর্য ও চন্দ্র, আর এর মাধ্যমেই সূচনা হবে কিয়ামতের। তালহা ইবনে রেজা, নিউজ 24।